বাসায় ফিরে চল মা। আমি পারবো না। তুমি থাকো তোমার বউ আর ছেলে মেয়ে নিয়ে। যেদিন সব কিছু আমার নামে করে নিয়ে আসবে সেই দিন আমার সামনে আসবে, না হলে আমি তোমার মুখও দেখতে চাই না। জান্নাত, মা আমার শোন, আমি তোর জন্য নিজের জীবনও দিয়ে দিতে পারি। বাবাকে একটু ভালোবাসলে কি হয়? আমি তো তোর ভালোর জন্যই বিয়েটা করেছিলাম। তোর মা আমাকে শপথ করিয়ে নিয়েছিল যাতে আমি তোর ছোট বোনকে বিয়ে করি, তোর যাতে কোনো কষ্ট না হয়। তুই তো আমাদের ভুল বুঝে বসলি। নীলিমা, আমি তোকে কোনো দিক কমতি রাখছিলাম বল? আব্রাহাম চৌধুরীর কোনো কথাই জান্নাতের কান পর্যন্ত পৌঁছালো না। রাগে আব্রাহাম চৌধুরীর চোখ লাল হয়ে গেল। নিহাল শিকদার, তুই মরেও শান্তিতে বাঁচতে দিলি না। নিজের আপদ মেয়েটাকে জ্বালানোর জন্য রেখে গেছিস। আজ এই মেয়ের কিছু একটা করতেই হবে বলেই বেরিয়ে গেলেন। রাত ৮টা বেজে গেছে, আয়ান এখনো আসছে না। আসতে দেরি হবে, ফোনে জানিয়ে দিয়েছে। শখ ভাবলো আয়ানকে সারপ্রাইজ দিলে কেমন হয়। আজকে তার মনের কথা আয়ানকে জানাবে। সেই ভেবে খুশি হয়ে শখ একটা লাল শাড়ি বের করে আয়ানের আম্মুর কাছ থেকে পরে আসলো। হালকা করে সেজে নিল। এখন দরকার গোলাপ ফুলের, কোথায় পাবে? এত রাতে তাকে কে গোলাপ দেবে? তখনই মনে পড়লো রুহি আপু ছাদে বিভিন্ন রকমের ফুলের গাছ লাগিয়েছে, গোলাপের গাছও আছে। শখ আস্তে করে ছাদে গিয়ে দেখলো 3টা গোলাপ ফুল ফুটে আছে। শখ একটা নিয়ে নিচে নেমে আসলো, রুমটা সুন্দর করে গুছিয়ে নিল। রাত 10টা বেজে গেল, এখনো আয়ান আসছে না। সবাই খেয়ে ঘুমিয়ে পড়েছে। শখ আয়ানের জন্য না খেয়ে বসে আছে। 10:30টার দিকে আয়ান আসলো। ড্রয়িং রুমে পা রাখতেই আব্রাহাম চৌধুরী বলল, দাঁড়াও আয়ান, তোমার সাথে আমি কিছু কথা আছে। পরে বললে হয় না বাবা? এখন প্রচুর ক্লান্ত লাগছে। 10 মিনিট সময় দাও আমাকে, বেশি সময় নিব না। আচ্ছা বলো, কি বলতে চাও? এখানে বলা যাবে না, চলো ছাদে যাই। আয়ান অবাক হয়ে ভাবলো তার বাবা পাগল হয়ে গেল নাকি, এত রাতে ছাদে যাবে। ইচ্ছা না থাকা সত্ত্বেও বাবার পেছনে পেছনে যেতে হলো। শখ আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে কি করে আয়ানকে নিজের কথা বলবে। স্যার, আমি আপনাকে ভালোবাসি। এভাবে বলবো? শখ, তোর মাথাটা খারাপ হয়ে গেছে। নিজের বরকে কেউ স্যার বলে? তাহলে কি করে বলবো আমি তোমাকে ভালোবাসি? হ্যাঁ, এভাবেই বলবো। তাহলে উনি খুব খুশি হবে। শখ খুব খুশি হয়ে বসে অপেক্ষা করছে আয়ানের জন্য। দেখো আয়ান, আমি তোমাকে এখন যা কিছু বলবো তুমি বিশ্বাস করতে চাইবে না, তার জন্য আজ প্রমাণ নিয়ে আসছি। তুমি জানতে চাইতে না তোমার ভাইয়ের খুনিকে? হ্যাঁ বাবা, আমি জানতে চাই। বলো, কে আমার ভাইকে খুন করেছে? সে যদি পৃথিবীতে বেঁচে থাকে তাহলে আমি তাকে পৃথিবী থেকে বিদায় করে দিব। যেভাবে তারা আমার ভাইকে গুলি করে, যেভাবে আঘাত দিয়ে মৃত্যু যন্ত্রণা দিয়েছে, আমিও তাদের ঠিক একই যন্ত্রণা দিয়ে পৃথিবী থেকে সরিয়ে দিব। পারবে তো শখকে পৃথিবী থেকে সরিয়ে দিতে? পারবে তো শখকে মৃত্যুর যন্ত্রণা দিতে? এখন তোমাকে দুর্বল হলে চলবে না আয়ান, তোমাকে শক্ত থাকতে হবে। আয়ান দুপা পিছিয়ে গেল। কি বলছো বাবা এসব? তোমার মাথা খারাপ হয়ে গেছে? শখকে নিয়ে কোনো অভিযোগ থাকলে বলতে পারতে। আমি শখকে নিয়ে চলে যেতাম দূরে কোথাও। বাবা, নিজের ভাইয়ের খুনির মেয়ের জন্য এত ভালোবাসা, শখের তুমি আমাদের ছেড়ে দিতেও দুবার ভাবছো না? তাহলে ওকে শাস্তি দিবে কি করে আয়ান? মানে? মানেটা খুব সহজ। বলে একটা ভিডিও বের করে আয়ানকে দেখালো। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে তার মতোই দেখতে 10 বছরের বাচ্চাকে পরপর গুলি করা হলো। ভিডিওটি দেখে আয়ান চোখ বন্ধ করে মাথায় হাত দিয়ে চিৎকার করে বসে পড়ল। বাবা প্লিজ বন্ধ করো, আমি সহ্য করতে পারছি না, আমার দম আটকে আসছে। দেখছো আয়ান, তোমার যমন ভাই আফরানকে কিভাবে হত্যা করেছে? আফরানের জায়গায় আমার থাকার কথা ছিল বাবা, কিন্তু আফরান কেন এমন করেছিল? কে এই লোক? কেন মারলো আমার ভাইকে? বলো বাবা, চুপ থেকো না, আমি আজ সব কিছু শেষ করে দিব। কত বছর পর আয়ান আবারও আগের মতো পাগলামি শুরু করে দিয়েছে। পুরনো ক্ষত জাগিয়ে দিয়েছে আব্রাহাম চৌধুরী। আয়নের পাগলামি দেখে আব্রাহাম চৌধুরী
তৃপ্তির হাসি দিল। শখের বাবা তোমার ভাইকে মেরেছে। ভিডিওতে যে লোককে দেখতে পেলে ওটা শখের বাবা ছিল। পাশে শখের মা দাঁড়িয়েছিল। দেখো, একবার বাধা দিল না। আর তুমি তোমার ভাইয়ের খুনির মেয়ের জন্য আমাদের ছেড়ে যাবে? আয়ন আর কিছু ভাবতে পারল না। মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। আবারও আগের মতো পাগলামি শুরু করে দিয়েছে। রেগে নিচে চলে আসলো। রুমে আসতেই শখ খুশি হয়ে আয়ানকে জড়িয়ে ধরলো। আয়ান ধরলো না। শখ এবার মাথা নিচু করে গোলাপ ফুলটি আয়নের দিকে এগিয়ে দিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি। বলেই চোখ বন্ধ করে নিল। কিছু বুঝে ওঠার আগেই আয়ান শখের গালে থাপ্পড় বসিয়ে দিল। হঠাৎ এমন হওয়ায় শখ পড়ে যেতে লাগলো। আয়ান শখকে দেওয়ালের সাথে চেপে ধরে বলল, শেষে কিনা আমি একটা খুনির মেয়েকে ভালোবাসলাম? কি অপরাধ করেছিল আমার 10 বছরের ছোট ভাইটা? কেন এভাবে আমার ভাইকে নৃশংসভাবে হত্যা করলো তোমার বাবা? উত্তর দাও শখ। শখ ভয়ে ভয়ে আয়নের দিকে তাকালো। শখের চোখে পানি চলে আসলো। আয়নের চোখ অসম্ভব লাল হয়ে আছে। যে কেউ দেখে ভয় পাবে। ভালোবাসার কথা বললে আয়ান এতটা রেগে যাবে? জানলে হয়তো কোনোদিনও প্রকাশ করতো না। শখ কোনো রকম কান্না ভেজা গলায় উত্তর দিল, মানে এসব কি বলছো? স্যার ঠিক আছে, আর বলছো না বলছেন? একদম নাটক করবেন না। আপনার মাথা খারাপ হয়ে গেছে? কি সব যা তা বলছেন? তখনই আয়ান ভিডিওটি শখের সামনে ধরলো। শখ ভয়ে চোখ বন্ধ করে নিল। এসব কি? সরেন আমার সামনে থেকে, আমার খুব ভয় লাগছে। কেমন মেয়ে নিজের বাবাকে ভয় পাচ্ছ? বাবা? হ্যাঁ, ওই লোকটি তোমার বাবা। আর যাকে খুন করলো আমার যমজ ভাই আফরান। কেন খুন করলো তোমার বাবা? উত্তর দাও শখ। বিশ্বাস করেন আমি জানি না স্যার, এটা যে আমার বাবা। আমি আজ প্রথম দেখলাম, আগে কোনোদিন দেখি নাই। আয়ান রাগ সামলাতে না পেরে শখকে জড়িয়ে ধরে কান্না করে দিল। একটু পরে শখকে নিজের থেকে ছাড়িয়ে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিয়ে বাইরে চলে গেল। আপনি আমার সাথে এমন করছেন কেন? আমি কি কোনো দোষ করছি? আমাকে বলেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। এইভাবে চুপ করে থাকবেন না। আমার সামনে থেকে সরে যাও। আমি তোমাকে সবকিছু বলতে বাধ্য নই। আপনি সব কিছু আমাকে বলতে বাধ্য। আপনি আমার বাবার অন্যায়ের শাস্তি আমাকে দিতে পারেন না। আমি তো জানতামই না আপনার আরও একটা ভাই আছে। আর আমি আমার বাবা মাকে কোনো দিন দেখি নাই। আপনি নিজেও জানেন, কয়দিন আগে আমি আমার পরিচয় জেনেছি। নাটক করবে না একদম। আমাকে বিরক্ত করবে না। আমার ঘুম পেয়েছে, আমি ঘুমাবো। ঘুমান। আমি কি আপনাকে ধরে রাখছি নাকি? আমি যদি প্রমাণ করতে পারি আমার বাবা নির্দোষ, তাহলে কি করবেন স্যার? আয়ান চোখ গরম করে তাকালো। শখ আর কোনো কথা না বললে শুয়ে পড়লো। আয়ান মাঝখানে কোল বালিশ রেখে শখের উল্টো পাশে শুয়ে পড়লো। শখ ভ্রু কুচকে তাকালো। মাঝখানে কোলবালিশ রাখলেন কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। আচ্ছা ভালো। মানুষ কত সুন্দর তাই না স্যার? গিরগিটির থেকেও দ্রুত রং বদলায়। এই জন্য গিরগিটি বিলুপ্ত হয়ে যাওয়ার আগে বলে গেছে, মানুষ আমার থেকেও বেশি ভয়ঙ্কর। বড্ড বেশি কথা বলছো তুমি। রুম থেকে বের হতে না চাইলে চুপ থাকো। শখ আর কোনো কথা না বলে চুপ করে শুয়ে রইলো। আয়ান মাথায় হাত দিয়ে দু চোখ বন্ধ করে নিল। আড়াল থেকে সবকিছু দেখছিলেন আব্রাহাম চৌধুরী। সবকিছু দেখে তিনি তৃপ্তির হাসি দিয়ে আবারও নিজের রুমে চলে গেলেন। পরদিন সকালবেলা আয়ান ঘুম থেকে উঠে শখকে কোনো কিছু না বলে কলেজে গেল। শখ ঘুম থেকে উঠে বেশ অবাক হলো। একটা মানুষ কিভাবে এতটা বদলে যেতে পারে? শখ ফ্রেশ হয়ে নিচে আসলো। রুহি, শুভ, মুনতাহা ড্রয়িং রুমে বসেছিল। শখ এসে মুনতাহাকে প্রশ্ন করলো, আমার বাবা মা কে আপু? তাদের পরিচয় কি? তারা দেখতে কেমন? তারা কেমন মানুষ ছিলেন? আমার বাবা নাকি খুনি? সত্যি কি উনি খারাপ মানুষ ছিলেন? এই জন্যই আল্লাহ ওনাকে নিজের কাছে নিয়ে গেছেন আর শাস্তি পাওয়ার জন্য আমাদের দুই বোনকে রেখে গেছেন। শখের কথা শুনে মুনতাহা বড় বড় করে তাকালো। শখ, তোর মাথা খারাপ হয়ে গেছে? তুই জানিস বড় আব্বু কতটা ভালো মানুষ ছিলেন? সব সময় সৎ পথে চলতেন। আমি যতটুকু ওনাকে দেখেছি, ওনার মতো খুব কম মানুষই আছে। তোদের জন্য নিজের জীবন শেষ করে দিল, আর তুই এভাবে কথা বলছিস? ও তো ভুল কিছু বলে নাই মুনতাহা। তোমার বড় আব্বু একজন খুনি, আমার ভাইকে খুন করেছে। আয়ান ভেতরে প্রবেশ করতে করতে বলল। আয়ান পরীক্ষার প্রশ্নগুলো রেখে গিয়েছিল। সেগুলো নিতে এসেই শখের কথাগুলো শুনতে পেল। আয়ান ভাইয়া, একদম আমার বড় আব্বুর নামে বাজে কথা বলবেন না, তাহলে আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না। আপনি কতটুকু জানেন আমার বড় আব্বুর সম্পর্কে? তার সম্পর্কে না জেনে একদম উল্টাপাল্টা কথা বলবেন না। আয়ান
আয়ান তুই পাগল হয়ে গেছিস, কি সব যাতা বলছিস? বলল নীলিমা চৌধুরী। ভাই, তোর মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা একদম ঠিক আছে। শখের বাবা একজন খুনি, আর আমি কি না খুনির মেয়েকে আমি ভালোবাসি? আচ্ছা, ওর বাবা আমার ভাইকে খুন করেছে, আমি তাহলে শখের ভাইয়াকে খুন করে শোধ নেই? একদম বাজে কথা বলবেন না স্যার। সব কিছু না জেনে শুনে যাচাই বাছাই না করে আপনি এভাবে কিছু করতে পারবেন না। তাই নাকি? বলেই আয়ান ভিডিওটি সবার সামনে ধরল। সবার চোখ বড় বড় হয়ে গেল। ভয়ে সবাই চোখ বন্ধ করে দিল। এরপরেও বলবে তোমার বাবা সাধু? সবাই অবাক হলো, নীলিমা চৌধুরী এতটুকু অবাক হলো না। আয়ান সবসময় নিজের চোখে দেখাও ভুল হতে পারে, যাই করবি ভেবে চিন্তে করবি। আমার ভাবা হয়ে গেছে মা, এবার যা করার আমি করব। আয়ান তুই আমার সাথে আয়, তোকে কিছু বলার আছে। কি বলবে নীলিমা? বলল আব্রাহাম চৌধুরী। নীলিমা চৌধুরী ভয়ে চুপ হয়ে গেলেন। রুহিও বেশ বিরক্ত। মুনতাহা যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। শুভ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আয়ান কারোর সাথে কোনো কথা না বলে চুপচাপ বেরিয়ে গেল। রুহিও শখের সাথে কোনো কথা বলল না। শখ, তোর সাথে আমার জরুরি কথা আছে, তুই সময় করে আমার রুমে চলে আসবি কেমন? বলেই চলে গেলেন নীলিমা চৌধুরী। তুই বড় আব্বুকে ভুল বুঝিস না সব। বিশ্বাস কর, উনি এমন মানুষই না। কিন্তু ভিডিওটা মিথ্যা না। উনি যদি আমার বাবা হয়ে থাকে তাহলে সত্যি আমি একজন খুনির মেয়ে। বলেই উপরে চলে গেল। রাত 12টায় আয়ান বাসায় আসলো। আয়ানের জন্য অপেক্ষা করতে করতেই না খেয়ে ঘুমিয়ে পড়েছে মেয়েটা। আজ আর কেউই তাকে ডেকে খেতে বলে নাই। নীলিমা চৌধুরী আসছিলেন একবার। আয়ান, এই নাও কাগজ, এটাকে শখকে দিয়ে সাইন করিয়ে নিবে। আর এই নাও। আয়নের হাতে গান ধরিয়ে দিয়ে বলল, সাইন করিয়ে নেওয়ার পরে শখকে মেরে ফেলবো। আব্রাহাম চৌধুরীর কথা শুনে আয়নের ইচ্ছে করছে তার বাবাকে খুন করে দিতে। তার সাহস কি করে হয় তার শখকে মারার কথা বলার? বেশ বিরক্ত নিয়ে আয়ন বলল, এটা কিসের পেপার বাবা? এখানে শখের সাইন লাগবে কেন? তুমি চাও না তোমার ভাইয়ের খুনের মেয়ের শাস্তি হোক? হ্যাঁ চাই। তাহলে চাও। আয়ন কাঁপা কাঁপা হাতে ধরে নিয়ে উপরে চলে গেল। রুমে এসে শখের ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে আয়ান পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট ভুলে যায়। কিভাবে আঘাত করবে এই নিষ্পাপ ফুলের মতো মেয়েকে? কিন্তু তার বাবাও তো আমারও ফুলের মতো ভাইকে ছেড়ে দেয় নাই। এত ভাবার কি আছে বাবা? কথায় মেয়েটাকে মারতে এসেছিস? এত ভাবাভাবির কিছু নেই। ওর বাবা তোর ভাইকে মেরেছে, তুই ওকে মেরে দে। বলেই আয়নের হাত শখের দিকে তাক করলো। কি হলো, মারছিস না কেন? শেষ করে দে এই ফুলের মতো মেয়েটাকে। আয়ন কিছু আর ভাবতে পারলো না, গানটা ফেলে দিল। না আপু, আমি এ কাজ করতে পারবো না। আমাকে মেরে ফেলো, তাও আমাকে এ কাজ করতে বলো না। আমি পারবো না। কেন পারবি না? কাঁদছিস কেন? বাবার কথায় তো খুব নাচছিস। শোন, একটা কথা বলি, কোনো কাজ করার আগে 10 বার ভেবে করবি। বলেই রুহি চলে গেল। শখ আজকে নিজে থেকেই মাঝখানে কোলবালিশ রেখে দিয়েছিল। আয়ন কোলবালিশ সরিয়ে দিয়ে শখকে শক্ত করে জড়িয়ে ধরলো। সারা মুখে চুমু খেতে শুরু করলো। শখকে হারানোর ভয় ভেতরে জেঁকে বসেছে। পুরো শরীর কাঁপছে আয়নের। আর কোনো কিছু ভাবতে পারলো না সে। না খেয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা শখ কাউকে কিছু না বলে আহনাব সাহেবের বাসায় আসলেন। শখকে দেখে আহনাব সাহেব বেশ খুশি হলেন। মুনতাহার মায়ের মুখ কালো হয়ে গেছে শখকে দেখে। কি রে মা, কেমন আছিস? আমি জানতাম তুই আমাদের উপরে রেগে থাকতে পারবি না। আমার বাবাকে চাচু, কি তার পরিচয়? উনি কে ছিলেন? কেমন মানুষ ছিলেন উনি? সত্যি কি উনি আয়ান স্যারের ভাইয়ের খুনি? শখের প্রশ্ন শুনে আহনাব সাহেব বেশ ভয় পেয়ে গেল। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। মুনতাহার আম্মু বেশ অবাক হয়ে গেলেন। তোকে আমি সব বলছি, আর আগে আমাকে একটু সময় দে, আমি এসে তোকে সবকিছু বলছি। বলেই তাড়াতাড়ি করে চলে গেলেন। সারাদিন পেরিয়ে সন্ধ্যা হয়ে আসছে। আহনাব সাহেবের আসার নামে কোনো নামই নেই। শখ বেশ বিরক্ত হয়ে বাসায় ফিরে আসলো। চৌধুরী বাড়িতে প্রবেশ করতেই রুহি বলল, কোথায় গিয়েছিলে সব? আপু, একটু আব্বুদের বাসায় গিয়েছিলাম। শুভ ভাইয়া আর আপুকে দেখছি না যে। শুভ ওর বউকে নিয়ে চলে গেছে। এতদিন বাসা পাচ্ছিল না, তাই ছিল।
আজ নতুন বাসায় উঠেছে তারা। আমাকে তো কিছু বলে নাই। আচ্ছা, বাবা মা কোথায়? স্যার কি আজকেও দেরি করে বাসায় ফিরবে? আজ বাসাটা এত ফাঁকা ফাঁকা লাগছে কেন আপু? সব লাইট অফ করে রাখছো কেন? বাবা মা নিজের রুমে। আয়ান এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়েছে। বাসায় কেউ নেই, তাই বাসার এই অবস্থা। স্যার এয়ারপোর্টের দিকে মানে? আয়ান তোমার মুখ দেখতে চায় না, তাই ও দেশ ছেড়ে চলে যাচ্ছে। আজ রাত 8টায় আয়নের ফ্লাইট। কথাটা শোনা মাত্রই শখের মনে হলো কেউ তার পায়ের তলা থেকে মাটি সরিয়ে নিল। আপু তুমি কি বলছো এসব? মজা করো না, নাকি তুমিও এখন সবার মতো বদলে যাবে? তোমার কি মনে হয় আমি তোমাকে মিথ্যে কথা বলছি? বিশ্বাস না হলে এয়ারপোর্টে গিয়ে দেখতে পারো। শখ আর কোনো কথা না বলে আয়ানকে কল করলো, কিন্তু আয়ান ফোনটা ধরলো না। শখ উপায় না পেয়ে দৌড়ে বেরিয়ে আসলো। মতিন চাচা, আপনি যাবেন স্যার কোন এয়ারপোর্টে গেছে? জানলে আমাকে নিয়ে যাবেন। হ্যাঁ জানি, আপনি বললেন নিয়ে যাব। তাহলে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলুন বলেই বেরিয়ে পড়ল শখ। রুহির শখের কথা ভেবে সেও রেডি হয়ে বেরিয়ে গেল। মেয়েটাকে রাত করে একা ছাড়া উচিত হবে না, তাই সেও আর একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। আয়ান এয়ারপোর্টে এসে ফ্লাইটের জন্য অপেক্ষা করছে। এখন 7:30 বাজে। শখ এয়ারপোর্টে এসে আয়ানকে পাগলের মতো খুঁজতে লাগলো। অবশেষে খুঁজেও পেল। দৌড়ে আয়ানের কাছে চলে গেল। আপনি চলে যাচ্ছেন কেন স্যার? আমি কি অন্যায় করেছি আমাকে এভাবে ছেড়ে চলে যাচ্ছেন? তার কৈফিয়ত আমি তোমাকে দিতে বাধ্য নই। আমি একটা খুনির মেয়ের সাথে থাকতে পারবো না। তোমার মুখও দেখতে চাই না। তোমার মুখ যেন আমার কোনো দিন দেখতে না হয়, আর আগে যেন আমার মৃত্যু হয়। একদম বাজে কথা বলবেন না। আমি জানি আপনি রাগ করে বলছেন। আপনি আমাকে একটু সময় দিন, আমি সব কিছু ঠিক করে দিব। পারবে আমার ভাইকে ফিরিয়ে দিতে? আপনি আমাকে মেরে ফেলুন, তবু আমার থেকে দূরে সরে যাবেন না। আমি বাঁচতে পারবো না। আমার বেঁচে থাকাটা মৃত্যুর সমান হবে স্যার। প্লিজ আমাকে এভাবে একা ফেলে চলে যাবেন না। আমাকে ঘৃণা করছো না কেন শখ? যাকে ভালোবাসা যায় তাকে কখনো ঘৃণা করা যায় না। কিন্তু আমি তোমাকে ঘৃণা করি। তোমার মুখ দেখতে চাই না। চলে যাও আমার মুখের সামনে থেকে। শখ মাটিতে বসে আয়নের পা ধরে বসলো। সবাই অবাক হয়ে ওদের দিকে তাকিয়ে আছে। শখ কান্না করতে করতে বাচ্চাদের মতো বায়না ধরে বসলো। আমাকে ছেড়ে যাবেন না স্যার। আপনি ছাড়া আমার পৃথিবীতে কেউ নেই। আপনি চলে গেলে আমি খুব একা হয়ে যাব। আমাকে ভালোবাসার মতো আপনি ছাড়া কেউ নেই। দয়া করে আমার থেকে দূরে সরে যাবেন না। আমার এই ভালোবাসাটুকু কেড়ে নেবেন না। আমাকে ছেড়ে যাবেন না। আয়ান এখানে বেশিক্ষণ থাকলে দুর্বল হয়ে পড়বে। না, এখান থেকে চলে যেতে হবে। আয়ান শখকে নিজের পা থেকে হাত সরিয়ে দিয়ে বলল, একদম নাটক করবে না। আমার থেকে দূরে থাকো। তোমার মতো মেয়ের মুখ দেখাও পাপ। স্যার। আয়ান কোনো কথা না বলে হাঁটা শুরু করলো। আয়ানের ফ্লাইটের সময় হয়ে এসেছে। শখ উঠে গিয়ে দৌড়ে আয়ানের কাছে আবার গেল। আমি আপনার দুটো পায়ে পড়ি, প্লিজ আমাকে ছেড়ে যাবেন না। আপনি যা বলবেন আমি তাই শুনবো। শখ ঠিক মতো কথাও বলতে পারছে না, গলায় আটকে যাচ্ছে। শখের এমন করুণ অবস্থা দেখে আয়নের ইচ্ছে করছে সবকিছু খুলে শখকে বুকে ঝাঁপিয়ে পড়তে, কিন্তু তা না করে শখকে হালকা করে ধাক্কা দিয়ে এয়ারপোর্টের ভেতরে চলে গেল। রুহি এসে শখকে ধরে ফেললো। শখ দৌড়ে আয়নের কাছে যেতে চাইলে সিকিউরিটি গার্ড শখকে ভেতরে যেতে দিল না। আপু, উনি চলে যাচ্ছেন কেন? ওনাকে বলো না আমাকে ছেড়ে যেন না যায়। উনি কি জানে না উনি ছাড়া আমার ভালোবাসার কেউ নেই? আপু, ওনাকে আটকাও না। আমি তোমাদের সব কথা শুনবো। তুমি শুধু ওনাকে আমার কাছে এনে দাও। শখের এমন পাগলামি দেখে রুহির চোখেও পানি চলে আসলো। কেন শখকে টেনে বাসায় নিয়ে গেল? এই সব কিছু দূর থেকে দেখে তৃপ্তির হাসি হাসলো মিহু, কিন্তু খুশি হতে পারলো না আব্রাহাম চৌধুরী। উনি কি করতে চাইলেন? তার ছেলে ঠিক উল্টো কাজ করে বসলো। এখন জান্নাতকে কি উত্তর দিবে? সবকিছু আরো কঠিন হয়ে গেল। এখন আর কোনো উপায় নেই শখকে দিয়ে সাইন করিয়ে নেওয়ার। আনাব সাহেবও পেছনে সরে গেছে। এটা ভালো করেই জানেন ফিয়াজ বা শখের কোনো ক্ষতি করতে পারবে না। শুভ যতদিন আছে মুনতাহার শরীরের একটা ফুলের টোকাও দিতে পারবে না সে। মিহুর কথা শুনে কত বড় ভুল করেছে হাড়ে হাড়ে টের পাচ্ছে। আয়নকে পাওয়ার জন্য মেয়েটার মাথা খারাপ হয়ে গেছে। আমিও বোকার মতোই মেয়েটার কথা শুনলাম। এখন সবকিছুই হারাইলাম বলেই মাথায় হাত দিয়ে বসে পড়লেন আব্রাহাম চৌধুরী। আপু, তুমি ওনাকে এনে দাও। আমি কিচ্ছু শুনতে চাই না।
আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে। আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।